বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে পেনশনভোগীদের জন্য বিশেষ ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানোর প্রস্তাব ভোট অন অ্যাকাউন্ট বাজেটে। পেনশনভোগীদের জন্য বাড়ছে ক্যাশলেস চিকিৎসার সুবিধা। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা পান। ভোট অন অ্যাকাউন্ট বাজেটে ঘোষণা করা হয়েছে, এবার থেকে 2 লক্ষ টাকার বেশি যা খরচ হবে তার 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 75% পেনশন ভুক্ত যারা, তারা চিকিৎসায় 2 লাখের বেশি পেতেন না। ধরুন একটা হসপিটালে গেলেন, কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে, যাতে না হয়, বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, এবার কথা হচ্ছে সে 2 লাখের বেশি পেত না। এখন আমরা বলেছি তার পেনশনের 75% আমরা যেটা ক্যাশলেস করে দেবো। তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও তিনি যাতে সসম্মানে বাঁচতে পারেন তার বাকি জীবন। এদিন রাজ্যের পেনশনের পক্ষে জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার বা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পেনশন নীতি যে অনেক বেশি মানবিক, সে কথা তুলে ধরেছেন তিনি। অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পেনশনভোগী সরকারি কর্মচারীদের চিকিৎসার খরচ 2 লক্ষ টাকা অতিক্রম করে গেলে পরবর্তী বাড়তি খরচের 75% পর্যন্ত ক্যাশলেসের সুবিধা পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে। আগে পশ্চিমবঙ্গ সরকারের এই হেলথ স্কিমে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়ার সুবিধা পাওয়া যেত। তবে এই সুবিধা শুধুমাত্র সরকারি প্যানেলভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হলে তবেই মিলবে। সব মিলিয়ে পেনশনভোগীদের ক্ষেত্রে আরও অনেকখানি মানবিক হল রাজ্য সরকার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।